বুড়ি এত অসুস্থ, খাইতে লইতে পারে না, বার আর কম না বাবুরে। মানুষের একটা লই দিতে পারো না। বুঝলাম না, আমার মায়ের তোরা কই লই যাইতাছস? ফালাই দিয়েছি। ফালাই দিয়াইতাছি মানে কই ফালাই দিয়াবি? অনেক দূরে ফালাই দিমু যেন তোমার মা যেন আর আসতে না পারে। আজ্ঞা মুইটা যে গন্ধ বানাইছে বাড়ি ঘরে থাকাই যায় না। ঠিক কইছিস ভাই একদম। আর সহ্য হয় না এই জ্বালা যন্ত্রণা, অনেক সহ্য করছি। এন চিন্তা ভাবনা করছি কি তোমারে কইতে 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 মুখ ব্যথা হয়ে গেছে, তুমি আর হালায় দিয়েই বানা। চিন্তা করছি নিজেরাই যে হালায় দিয়ে এই ধর উড়া, এই বুড়ি আমি আর ধরতে পারুম না। কেউ ধরবি না। আমার মায়ের যদি হালাই দিয়েই তয় সেটা আমারও ফালাই দিয়ে। তে যাও না তুমি, আল্লাহর রাস্তে বিদায় হও এই বাসার থেকে। তুমি বিদায় হও না কে? চাই তো তুমি বিদায় হও। তোমার মানে ফালাইতাছি, তোমার কত দরদ লাগতাছে, কলজাটা ফাইটটা যাইতাছে গা, তাই না? হ্যাঁ, কলজাটা ফাইটটা খান 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 কত যে টুকরা হইতাছে তা বলার বাইরে। আর নিজে মারে ফালাইতাছি, নিজে বলতিছো যে আমার মারে ফালাই দিতে হইলে আমারও ফালাই দিয়াবি, তাই না? তে তুমি বের হয়ে যাও। যখন আমার দাদির এই বাসা থেকে এইভাবে ফালাই দিছিলা তখন কি একবারও ভাবছিলা? তখন কি একবারও ভাবছিলা আমার বাবার কথা? একবারও চিন্তা করছিলা আমি যে আমার শাশুড়িকে এইভাবে ফালাই দিয়ে আসতেছি, আমার হাজবেন্ডের অবস্থাটা কি হইতেছে, তার ভিতরে যে কতটা খারাপ লাগতেছে? আজকে কেন তোমার খারাপ লাগতেছে? আজকে কেন তোমার মার জন্য তোমার চোখে এত পানি? সেদিন না আমার দাদির জন্য আমাদের চোখে অনেক পানি ছিল, আমার বাবার চোখে অনেক পানি ছিল। তখন আছে না আমাদের কলজাটা ফাইটটা খান খান হয়ে গেছিল, তখন আমরা বলতে পারি নাই। তুমি সবসময় এটা চিন্তা করছো এই সংসার আমার, এই সংসারে রাজত্ব করবো আমি, এই সংসারে কোনো জঞ্জাল আমি রাখতে পারবো না। আজকে কেন তোমার সংসারে এই জঞ্জাল? আম্মু, এই আম্মু, আম্মু, বুঝলাম না আমার দেরি হয়ে যেতেছে, আমার ব্যাগটা দাও না। মেজাজটা গরম লাগে না, এমনিতেই লেট হয়ে গেছে। আম্মু, বুঝলাম না এরকম ভাবে বেতাস কে? চিলাচিলি করবো না তো কি করবো? হ্যাঁ, বাজে কয়টা দেখছো? বাজে কয়টা? স্কুলের ব্যাগটা কি নিজেটা নিজে নিয়ে নেওয়া যায় না? হ্যাঁ, জানোস তো আমি ঘরের এত কাজ করি সকাল হইতে রাত পর্যন্ত, নিজের কাজটা কি নিজে করতে পারোস না? ঘরের মধ্যে তুমি কি এমন কাজটা করো? হ্যাঁ, আমাদের সংসারে কি এমন কাজ আছে? আমরা তো ম্যাচুইড, আমাদের নিজের কাজ আমরা নিজেরা করতে পারি না? তা করোস তো না। করি। কোনটা করি না? যেটা তুমি রাখো সেটা তো আমরা বলতে পারবো না যে এই জিনিসটা তুমি কোথায় রাখছো। তাই সেই জিনিসটা যদি প্রয়োজন হয় সেই জিনিসটার জন্য তোমাকে ডাকতে হয়, এর জন্য তোমাকে ডাকি, না তো কোনো দরকার ছিল না তোমাকে ডাকার। স্কুলের ব্যাগটা কই থাকে সেটা জানোস না? না, জানি না। ধর, সকাল থেকে রাত পর্যন্ত তোর নানিরে নিয়ে ব্যস্ত থাকিস, সে কথা কি জানোস না? তুমি নিজের দোষে নিজে ব্যস্ত থাকো, সেটা কেন আমাদেরকে বলতেছো? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, নানি কি থাকবে হচ্ছে তার ছেলেদের বাড়ি, তার ছেলের বউরা তাকে সেবা যত্ন করবে। তুমি মেয়ে হয়ে তার কেন সেবা যত্ন করতেছো? আর সে কেন আমাদের বাড়িতে পড়ে থাকবে? সে তো থাকবে তার ছেলের বাড়িতে। তার কি কম ছেলে? তিনটা ছেলের বাড়িতে কি থাকতে পারে না? আমাদের বাসার মতো ওনার কেন পড়ে থাকতে হবে? হ্যাঁ মা, আপু একদম ঠিক কথা বলছে। নানু কেন আমাদের বাসায় থাকবে? বুঝুস না, নানি এ বাড়িতে থাকবে না কেন? তার কোনো ছেলে তো তাকে দেখে না, আর দেখতে হইলে তো মানি লাগবে। মানি, তাদের তো মানি নাই। মানি তো আছে আমার মার, তার মেয়ের তো টাকা পয়সার অডালা অভাব নাই। ওই অডালার মতো খালি টাকা পয়সা ওনার পিছনে ডালতেই থাকবে। এই যে কার সম্পর্কে কি কইতাছো? হ্যাঁ, যার সম্পর্কে বলতেছি সেটা তুমি ভালো করে উনি আমার মা, আমাকে জন্ম দিছে। কেউ ওনাকে দেখলো না না দেখলো সেটা আমার দেখার বিষয় না। আমার মা আমি দেখতেছি, তোমাদেরকে তো দেখতে পারি না বলে। আম্মু সরো, আমার বাবার টাকা কি বেশি হয়ে গেছে? তোমার আম্মুরে তুমি এই বাসা থেকে বাইর করে দেবে, না তোমার আর তোমার আম্মুর বাসা থেকে বাইর করে দেবো। এই যে আম্মু, তুমি কি বুঝো না তোমার মাকে আমরা 3 বোনের 1 বোনও সহ্য করতে পারি না? হ্যাঁ, তোমার মার জন্য আমাদের সেবা যত্ন কম হইতেছে কেন? সমস্যা কি তোমার আর তোমার আম্মুর? তোমার আম্মুরে তুমি রাইখে আসতে পারো না তোমার ভাইদের বাসায়? তারা কি দেখতে পারে না কেন? হ্যাঁ, আমার মা কি তোকে কল্লাটা চাবাই চাবাই খায় এক একটা? হ্যাঁ, আল্লাহ তো চাবায় খায় না, আমার হইতেছে আমাদের পুরো বডিটাই উনি চাবায় চাবায় খাইতেছে। এই সংসারে আসছে পর থেকে একটা না একটা অশান্তি লেগে রইছে। রুমের মধ্যে তো থাকতেই পারি না, পরের টেবিলে যাবো এই প্রস্রাবের গন্ধ, এই পায়খানার গন্ধ, এইটার গন্ধ, সেইটার গন্ধ, খাইতে পারি না, বসতে পারি না, একটু ডাইনিং রুমে যে যাবো তাও পারি না। দুইটা জায়গায় যে 1 মিনিট বসে কথা বলবো সেটাও তোমার মার জন্য পারি না। তোমার মার ক্যাডার শুরু হয়ে যায়। এই যে এত অসুস্থ তারপরে তো ওনার ক্যাডার কমে না, ক্যাডার কমে। বিছানার মধ্যে হাঁক দিছে, মুততেছে, সবকিছু করতেছে। ওনার জন্য আমাদের খাওয়া লাগবে। হ্যাঁ মা, তোমার কি কোনো যত্নেও কোনো ত্রুটি থাকে? অবশ্যই থাকে, এর জন্যই বলতেছি। যেমন এখন সকালবেলা আসলা, আইসা কি বললা যে তোদের ব্যাগটা কি তোরা নিতে পারোস না?
হ্যাঁ ব্যাগটা তো তোমার রাখার দায়িত্ব, তোমার হচ্ছে দায়িত্ব আমাদেরকে সুন্দর মতো দেখার। তোমার দায়িত্ব আমাদের আমরা ঠিক মতো সকালে নাস্তা করছি কিনা, দুপুরে লাঞ্চ করছি কিনা, রাত্রে ডিনার করছি কিনা, এগুলো তোমার দেখার। তুমি তো এগুলো দেখো না, সারাদিন মা একটা পাইছো আল্লাদের মানে হাড়ি লয়ে খালি এমনি নাচবা। আম্মু আগে তুমি খাওয়াই দিছো, ঘুম পাড়াই দিছো, এখন নানু আসার পর থেকে তুমি কেমন হয়ে গেছো? কিছুই কইরা দাও না আমাদেরকে, কিছু কইরা দাও। হ্যাঁ খাইছি কিনা না ঘুমাইছি কিনা কোনো কিছু খোঁজ খবর নাও। আচ্ছা তোর কেমন নাতি আমার একটু কবি, হ্যাঁ কোথায় তোরা নানির সাথে যাবি, একটু হাসবি খেলবি কথা বলবি, হ্যাঁ তা না, তা রাইখা তোরা আমারে দোষারোপ করতেছস। এই যে শোনো, এত বাড়তি সময় না আমাদের নাই যে উনার পিছনে ঘুর 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 করবো। আমাদের পড়ালেখা আছে, আমাদের খাওয়া আছে, আমাদের ঘুম প্রয়োজন, আমাদের সবকিছু প্রয়োজন। তোমার মারে নিয়ে আল্লাহ দি নাচ নাচ যদি নাচতে যাই না, তাহলে তো আমাদের পড়ালেখাও বাদ দিতে হবে, খাওয়া দাওয়া বাদ দিতে হইব, ঘুমও বাদ দিতে হইব। আর তোমার আম্মুর রুমে তো যাওয়াই যায় না। আম্মু একটা কথা বলো তো, খুশিটা আমরা কিভাবে হবো? হ্যাঁ আগে আমার বান্ধবীদের নিয়ে আসতাম, কত সুন্দর তুমি আদর করতাম, বসতাম আমরা একসাথে কত গল্প করতাম। আর এখন তুমি তোমার মার এই না রাখছো বাসার ভিতরে। এখন তোমার মা থাকে সারাক্ষণ ঘরের ভিতরে, আমরা যখন বাসায় আসি গুড় গন্ধ, মুতের গন্ধ, গন্ধের জ্বালা থাকাই যায় না বাড়ির ভিতরে। তাহলে আমরা বোনেরা কিভাবে খুশি হবো? দেখো মা, তোমার একটা কথা বলি, তোমার মারে তুমি কোথায় দিয়ে আসবা এটা কিন্তু আমরা কেউ জানি না, কোনো বোনই আমরা জানি না কোথায় দিয়ে আসবা। সোজা কথা, তোমার ভাইদের কাছে দিয়ে আসবা না কোথায় ফেলাই দিয়ে আসবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা বোনেরা মানতে পারবো না এটা। আম্মু তোমার হাতের ভাত খাইতে এখন ঘৃণ্য করে, কারণ তুমি তোমার আম্মুর গুমুত হাতাও। একদম ঠিক কথা বলছো। জানোস আমি সকালে নাস্তা করি না, কিসের জন্য করি না জানোস? এই যে নানি সকালবেলা উঠা বাথরুম করে, এগুলো আম্মু দুই হাত দিয়ে ক্যাসলা তারপর পরিষ্কার করে। সকালবেলা হাত ভালোভাবে না ধুয়ে আম্মু জায়গা নাস্তা বানাইতে, তখন কি আর মন চাইবো ওই হাতের নাস্তাগুলো খাইতে? হ্যাঁ নিজের কাছেই তো ঘিন লাগে। নিজে যখন ওয়াশরুমে যাই বাথরুম করি তখন তো নিজেই চিন্তা করি ভালোভাবে সাবান দিয়ে হাত ধুইছি কিনা, হাতে গন্ধ আসতেছে কিনা। আম্মু তো সেই কাজটাও করে না, আল্লাহ জানে। যখন রান্না করে, যখন মানে রুটি বেলে, তখন কি মানে বাথরুম করে আসছে, নানি বাথরুম পরিষ্কার করে দিছে, ওই হাত নিয়ে কি যায় রান্না করতে। শোনো মা, একটা কথা বলি, আমাদের জন্য যেটা তুমি করছো এটা তোমার দায়িত্ব ছিল বলেই তুমি করছো, কিন্তু তোমার মার জন্য যেটা তুমি করতেছো এটা তোমার দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে তোমার ভাইদের। কিন্তু না, তুমি করতেছো, তুমি করতে পারবে না। মা, আমাদের বাসা থেকে তোমার মারে বের করে দাও। হ্যাঁ আপু ঠিক বলছে, তুমি তোমার মাকে বাসা থেকে বের করো। আমার মায়ের বাসা থেকে বের করব? যেখানে আমার জামাইয়ের অনুমতি আছে না, সেখানে আমি তোদেরকে কারো পরোয়া করি না। মনে চাইলে তোরা এই বাসায় থাকবি, আমি যেমনে রান্না বান্না করবো অমনে মনে চাইলে খাবি, আর যদি মনে না চায় মুখের ভিতরে তালা মাইরা রাখবি। কিন্তু আমার মায়ের বাসা থেকে বের করতে এই পারবো যে না। মার জন্য যেহেতু এতই দরদ, মাকে নিয়ে অন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে যা থাকো, নিজেও যাও, সাথে তোমার হাজবেন্ডকেও নিয়ে যাও। এই বাসার মধ্যে নানিকে রাখা হবে না। আর যদি তোমার মার জন্য তোমার দরদ উঠছে, এরপরে ওই যে বললাম সোজা একটা রাস্তা আছে, তুমি তোমার মারে নিয়ে অন্য একটা ফ্ল্যাটের মধ্যে যাইয়া ভাড়া নিয়ে ওইখানে দেখো। হ্যাঁ চল, আমাদের দেরি হয়ে যেতেছে, যা হাট। দেখছো? এই বলে আমার মাইয়ে বলা, এই বলে আমি পেটে রাখছি, এই বলে আমি জন্ম দিছি, এই বলে আমি লালন পালন করে বড় করছি। মানুষ নানা নানির লেগে কি পাগল থাকে, হ্যাঁ নানা বাড়ি যাওয়ার লেগে পাগল হয়ে যায়, নানির দ্বারে থার লেগে পাগল হয়ে যায়। আর আমার মাইয়ে পোলা, সুবহানাল্লাহ, আমি কি জন্ম দিছি, হ্যাঁ 200 এর পাতায়ও দেখতে পারে না আমার মাটারে। অসুস্থ মা কি এমন করছে, হ্যাঁ আমার ভাইরে দেখে না। বিয়া করার পরে ভাইগুলো সব তো চেঞ্জ হয়ে গেছে গা, একবার ফিরেও তাকায় না। ফিরে তাকান তো দূরের কথা, আমার মাটা যে এত অসুস্থ, একটা ভাইও একটা ফোন দিয়া জিজ্ঞাসা করলো না যে মিম তোর মার কি অবস্থা, হ্যাঁ বাচ্চা আছে না মরে গেছে, জানাজার দিতে আমো কি না। আল্লাহ আমার ভাইটিরও হেদায়েত দান করুক, আর আমার মাইয়াটিরও হেদায়েত দান করুক। যাই। শয়তান মহিলা, লে আল্লাহ। ও রাখ। কি রে, কই তুই? আপু গাড়িওয়ালা আইছে, চালু নানি লয়ে চলো। দাঁড়া, বুড়ি এত অসুস্থ, খাইতে লইতে পারে না, ভাড়ার কম না বাবুরে। দুজন মানুষের একটা লয়ে যেতে পারো না? বুঝলাম না, আমার মায়ের তোরা কই লই যাইতাছস? ফালাই দিয়েছি। ফালাই দিয়াইতাছি মানে কই ফালাই দিয়াবি? অনেক দূরে ফালাই দিমু যেন তোমার মা যেন আর আসতে না পারে। আজ্ঞা মুইটা যে গন্ধ বানাইছে বাড়ি ঘরে থায়ে যায় না। ঠিক কইছিস ভাই, একদম। আর সহ্য হয় না এই জ্বালা যন্ত্রণা, অনেক সহ্য করছি। এখন চিন্তা ভাবনা করছি কি, তোমার কইতে 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 মুখ ব্যথা হয়ে গেছে, তুমি আর হালায় দিয়েই বানা। চিন্তা করছি নিজেরাই যে হালায় দিয়ে। এই ধর উড়া, এই বুড়ি আমি আর ধরতে পারুম না। কেউ ধরবি না। আমার মায়ের যদি হালাই দিয়েই তয়, সেটা আমারও ফালাই দিয়ে। তে যাও না তুমি, আল্লাহর রাস্তায় বিদায় হও এই বাসার থেকে। তুমি বিদায় হও না কে?
চাই তো তুমি বিদায় হও। তোমার মারে ফালাইতাছি, তোমার কত দরদ লাগতাছে, কলজাটা ফাইটটা যাইতাছে গা, তাই না? হ্যাঁ, কলজাটা ফাইটটা খান 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 কত যে টুকরা হইতাছে তা বলার বাইরে। এখন নিজে মারে ফালাইতাছি, নিজে বলতেছো যে আমার মারে ফালাই দিতে হইলে আমারও ফালাই দিয়াবি, তাই না? তো তুমি বের হয়ে যাও। যখন আমার দাদির এই বাসা থেকে এইভাবে ফালাই দিছিলা তখন কি একবারও ভাবছিলা? তখন কি একবারও ভাবছিলা আমার বাবার কথা? একবারও চিন্তা করছিলা আমি যে আমার শাশুড়িকে এইভাবে ফালাই দিয়ে আসতেছি, আমার হাজবেন্ডের অবস্থাটা কি হইতেছে, তার ভিতরে যে কতটা খারাপ লাগতেছে? আজকে কেন তোমার খারাপ লাগতেছে? আজকে কেন তোমার মার জন্য তোমার চোখে এত পানি? সেদিন না আমার দাদির জন্য আমাদের চোখে অনেক পানি ছিল, আমার বাবার চোখে অনেক পানি ছিল। তখন আছে না আমাদের কলজাটা ফাইটটা খান খান হয়ে গেছিল। তখন আমরা বলতে পারি নাই কিসের জন্য? যে এই সংসারটা তোমার, তুমি আজকে না কালকে বুঝবা, কালকে না পরশু বুঝবা, একদিন না একদিন তুমি ঠিকই বুঝবা। কিন্তু তুমি বুঝো নাই, তুমি সবসময় এটা চিন্তা করছো এই সংসার আমার, এই সংসারে রাজত্ব করবো আমি, এই সংসারে কোনো জঞ্জাল আমি রাখতে পারবো না। আজকে কেন তোমার সংসারে এই জঞ্জাল? হ্যাঁ, তোমার ভাইরা কেন তোমার মাকে দেখে না? তোমার ভাইয়ের বউরা কেন তোমার মাকে দেখে না? তোমার কেন দেখতে হইতেছে? নিজে যেটা করবা ফিরত সেইটাই পাবা। উপরের দিকে যদি ছ্যাপ ফালাও না, সেই ছ্যাপটা না কারো গায়ে পড়বে না, নিজের বুকেই পড়বে। উপরের দিকে ছ্যাপ ফালাইছো, সেই ছ্যাপটা এখন তোমার বুকেই পড়তেছে। আজকে আমার দাদিকে তুমি এই বাস থেকে বের করে দিছো দেখা তোমার মাও এখন এই বাস থেকে বের হয়ে যেতেছে। তোমার মাও এখন বিস্তার মধ্যে হাগু করতেছে, মুতু করতেছে, সবকিছু করতেছে। কেন করতেছে? আল্লাহ আছে না তোমাকে তোমার পাপের শাস্তি দিতেছে, যাতে তুমি বুঝো যে আমি আমার শাশুড়ির সাথে কিগুলা করছিলাম। আমার শাশুড়িকে তো দেখার মতো কেউ নাই, তার একটা মাত্র ছেলে, তাকে দেখবে কে? তার ছেলে দেখবে, তার ছেলের বউ দেখবে। হ্যাঁ, তুমি সেই কাজটা করো নাই। তোমার তো 3টা ভাই, তুমি তো একা না, তোমার 3টা ভাই আছে। তোমার 3টা ভাইয়ের 3টা বউ, 3টা বউয়ের থেকে একটা বউ কেন দেখলো না? কেন দেখলো না তারা? হ্যাঁ, আজকে কেন সে তোমার কাছে আইসা পড়া রইছে? সে কেন তোমার কাছে আইসা আমাদের হাতে লাথুসটা খাইতাছে? সে তো লাথুসটা খাইতো না, খাইতাছে তোমার দোষে। তোমার মা লাথুসটা খাইতাছে আমাদের কাছ থেকে। তুমি কারে কি বুঝাইতাছো? ধর এটা ফালাই দিয়ে গাত থেকে অনেক গন্ধ আইতাছে। হ্যাঁ, ধর ফালা। শোন না বাবা, তখন না আসলে আমি বুঝি নাই যে ওনার অসুস্থতায় ওনাকে বের করে দিলে আসলে আমারও এরকম কিছু হইতে পারে, আমার মার সাথেও এরকম কিছু ঘটতে পারে। আমার না ভুল হয়ে গেছে, আমারে তোরা মাফ করে দে। আর আসলে আমি না তখন বুঝতে পারি নাই, তখন না আমার বিবেকে কাজ করে নাই। কারণ তখন ভাবছি যে আমার শ্বশুর শাশুড়ি জঞ্জল, ওগুলো ঘরের ভিতরে রাইখা আবর্জনা শুধুই মানে লাভ আছে, টাকা পয়সা নষ্ট হইতাছে, আমার সেবা যত্ন করতে হইতাছে। তখন আমার সোনার অঙ্গ ক্ষয় হইয়া যাইব, আমি গোমূত পরিষ্কার করব, মানে ওইগুলা নিয়ে মানে পুরো একটা না অহংকারী ছিলাম। আর এখন যখন আমার মা অসুস্থ হয়েছে, যখন আমি আমার মার সেবা যত্ন করছি, যখন আমার মা গোমূত আমি এই হাত দিয়ে পরিষ্কার করছি, আমার মাকে আমি অনেক যত্ন করছি, তখন না আমি ওই জিনিসটা না বুঝতে পারছি যে তখন যদি আমার শ্বশুর শাশুড়িকে আমি বাসা থেকে এভাবে বের করে না দিয়া যদি আমার মার মতো তাদেরকে একটু সেবা করতাম, ওই পারেও শান্তি পাইতাম, এবারে তো শান্তি পাইতাম। কিন্তু ওই যে আল্লাহ বলে না, ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, পাপে বাপেরও ছাড়ে না। যে পাপ আমি করছি সেই পাপের ফল এখন আমি ভোগ করতেছি। এখন আমার অসুস্থ মা এখানে থাকে, আমার 3টা ভাই, ভাইয়ের বউরা কেউরাই দেখে না কেন? তাদের এখন বউ নিয়ে, সংসার নিয়ে, বিজনেস নিয়ে যে যেরকমভাবে আছে, অনেক সুখী আছে, ভালো আছে। আর আমার মা অসুস্থ হইয়া আমার ঘরে পড়ে রয়েছে। এই বুঝটা যদি আমি আগে বুঝতাম তাহলে তো দাদা দাদিকেও না আমি এভাবেই যত্ন করতাম, ফালাই দিতাম না। আসলে না আমি রত্ন চিনি নাই, রত্ন থুইয়া ছাইয়ের পিছনে দৌড়েছি। হ্যাঁ, রত্নটা যদি ধরে রাখতে পারতাম তাহলে আজকে আমি অনেক কিছু করতে পারতাম। আমাকে না তোরা মাফ করে দে, আসলে আমি বুঝতে পারি না। শোনো আম্মু, এতদিন যা করছি আর এখনো যা করছি এগুলো না আমরা কেউ মন থেকে করি নাই কা। আমাদের কাছেও খারাপ লাগে, আমরা কেন আমার নানির জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করবো? সে তো অসুস্থ মানুষ, তার তো এখন মাথার মধ্যে কোনো বুঝ নাই, সে তো বুঝে না কোনো কিছু। একজন শিশু বাচ্চা যখন জন্ম নেয়, সে যখন যেমন বুঝে না, এখন তার অবস্থাও সেটাই হয়েছে যে সেও কিছু বুঝে না। আমরা এতদিন যা করছি মন থেকে কিচ্ছু করি নাই কা, আমরাও তোমার কাছে মাপ চাইতাছি। কিন্তু সেই দিন আমার সব থেকে বেশি খারাপ লাগছিল যেই দিন তুমি আমার দাদিকে এমন অবস্থায় বাসা থেকে বের করে দিয়ে আসছো, আমার দাদি কিনা চলাফেরা করতে পারতো না, খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, কিছু করতে পারতো না। তখন তার একজন সঙ্গ প্রয়োজন ছিল, তখন তুমি আমার দাদিকে বাসা থেকে বের করে দিছো। আমার বাবাও একটা
একটা টু শব্দ করে নেই কেন করে নেই? কারণ আমার বাবা চিন্তা করছে এই 4টা সন্তান ফালায় যদি তুমি চইলা যাও, এই 4টা সন্তান রে কে দেখবে? হ্যাঁ, আর আমার দাদির তো মরেই তো গেছে। মরা মানুষকে নিয়ে তো আর বলার কিছু নাই। আমার দাদি মরার আগে অনেক কষ্ট করছে, অনেক। আমার মামারা কেন পারে না আমার নানিকে দেখতে? হ্যাঁ, কেন পারবে না? তারা তো 3টা বউ যদি আমার নানিকে 3 মাস করেও রাখে, 9 মাস হয়ে যায়, বাকি 3 মাস তো তোমার কাছে থাকতে পারে, তাই না? তারা এখন তাদের স্বার্থটা নিয়ে বুঝতেছে। তারা এই দুনিয়ায় মানে শান্তি চাইতেছে, সুখ চাইতেছে, কিন্তু ওই দুনিয়ায় যে কি জবাব দিবে? কি জবাব দিবে? নিজের মারে নিজের বোনদের কাছে ফালায় রেখা দিছে যে না, আমার বোন আছে যেহেতু আমার বোন দেখবে, আমরা কেন দেখবো? আমি শুনে এতটুকু খুশি হয়েছি যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আমাদের কাছে ক্ষমা না চাইয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাকে নিজের চোখে তোমার শাস্তিটা দেখাইয়া দিছে। তুমি যেমন করছো, আল্লাহ তোমার পাপের ভাগ তোমাকে এখনই দিয়ে দিছে। শোনো আম্মু, যেমন কর্ম তেমন ফল। আম্মু আমাদের ভুল বোঝো না, কারণ তোমার শিক্ষা দেওয়ার জন্য এটা করছি। শোনো মা, একটা কথা বলি, তুমি আমাদের ভুল বোঝো না। আমরা যদি এটা না করতাম তাহলে তুমি তোমার ভুল বুঝতা না, তোমার ভুলটা তুমি কখনোই বুঝতা না, আর নিজেরও শুধরাইতা না। তাই তোমার এটা বুঝানোর জন্য আমরা বোনেরা মিলে, ভাইয়েরা মিলে এই কাজটা করছি। আর একটা কথা মা, আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, বুঝছো মা? আর তুমি টেনশন করো না, নানির কোনো কষ্ট হবে না। নানি ঘুমাইতেছে, ডাক্তার আসছিল, ডাক্তার এসে নানিকে ইঞ্জেকশন দিয়ে গেছে ঘুমানোর জন্য। দেখো নানি ঘুমায় কিনা। হ্যাঁ আপু, নানু ঘুমাইতেছে। ঢাইকা দে, আবার সুন্দর মতো ধইরা নানিকে নিয়ে যাবো, নানি যাতে একটু ব্যথা না পায়। ঠিক আছে আম্মু, তোমার এখন করণীয় একটাই, তুমি নামাজ পড়া আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার কর্মের ফল তোমাকে আল্লাহ দিতেছে, এর জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাও, আর আল্লাহর কাছে দোয়াও চাও যে আল্লাহ যাতে আমার নানিকে সুস্থ করে দেয়। আর আমি ডাক্তারের কাছ থেকে যতটুকু শুনছি, আমার নানি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। তারে যদি একটু বাইরে নিয়ে যায় চিকিৎসা করাইতে পারি, আব্বুকে আমি বইলা যেভাবেই হোক নানিকে বাহিরে নিয়ে যাব। বাহিরে নিয়ে যায় আমি চাই আমার নানি যাতে সুস্থ হইয়া সুন্দর মানুষের মতো চলাফেরা করতে পারে, আবার আমাদের মাঝে যাতে ফিরে আসতে পারে। ঠিক আছে, এভাবে চলাফেরা না কইরা নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আস্তে ধরিস, ব্যথা পায় না যেন। আমাদের তোমার থেকে না আমাদের অনেক মায়া, যাতে আমার নানি ব্যথা না পায়। যে বুঝটা আমার ওদেরকে বোঝানো উচিত ছিল, ওদেরকে শেখানো উচিত ছিল, আর সেই বুঝটা, সেই কথাগুলো ওরা আমারে বুঝাইয়া গেল। আসলে কি, দোষটা আমারই। কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে যদি এমন না করতাম, তাহলে ওরা ওই জিনিসটা দেখতোও না, আর আজকে আমার মার সাথে এরকম একটা কাজ ওরা কখনোই করতো না। কিন্তু আমার মা তো সুস্থ আছে, যতটুকুই অসুস্থ থাক না কেন চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার শাশুড়ির সাথে যে কাজটা আমি করছি, সেই কাজটা একদমই ভালো করিনি। আসলেই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। আমার এখন একটাই করণীয়, প্রতি ওক্তে নামাজ পড়া আল্লাহর কাছে আমার কৃতকর্মের জন্য মাপ চাওয়া, যেন আল্লাহ আমার এই কৃতকর্মগুলো মাফ করে দেয়, আর আমার আম্মাকে যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আমার সেলুট আমার মেয়েদেরকে, আসলেই ওদের শিক্ষা দীক্ষা দিয়া মানুষের মতো মানুষ করতে পারছি, এইটাই আমার কাছে অনেক বড় চাওয়া। কারণ এই বয়সে যে ওরা কত দায়িত্ব নিয়ে কাজ করছে, কত বড় একটা জিনিস করছে আমাকে বোঝানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, আল্লাহ আমার মাইয়াগুলোকে নেক হায়াত দান করুক, আর ওদের বড় হওয়ার সুযোগ করে দিক।